আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকবে। গতদিন যতদূর পর্যন্ত অঙ্ক হয়েছিল তারপর থেকে শুরু করছি। সবাই বলে আনলাকি 13, 13 অঙ্কটা দিয়ে শুরু করছি। শতকরা অঙ্ক 113 পাতায়। এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 65% পাস করেছে। আমাদের স্কুলে 147 জন পরীক্ষা দিয়েছে আর 100% পাস করেছে। আছে বোর্ডে লেখা আছে 147 জন, 76 স্টার পেয়েছে, 76 জন স্টার। 124 জন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন 21 জন আর থার্ড ডিভিশন 2 জন। 100% পাস। বাংলায় বললে সবাই পাস করেছে, ইংরেজি বললে অল পাস, আর অঙ্কে বললে 100% পাস। 100% মানে 100 জনের মধ্যে 100 জন আর 147 জনের মধ্যেও 147 জন, এটা 100% পাস। ওই অঙ্কটা 80 জনকে 65 100 দিয়ে গুণ করলেই 52 জন হবে, ওটা কোনো ব্যাপার নাই। এরপরে অঙ্ক, এটি বিশেষ ধরনের পিতলে 70% তামা আছে, বাকিটা হচ্ছে 10টা। তো 20 কিলোগ্রাম পিতলে কত 10টা থাকবে? আগে তামাটা বার করি। তামা বেরিয়ে গেল 14 কিলোগ্রাম, তাহলে 10টা হচ্ছে, বাকিটা তো 10টা হবে। দশটা হবে ওই 20 কিলোগ্রাম থেকে 14 কিলোগ্রাম বাদ গেলে ওই 6 কিলোগ্রাম হচ্ছে 10টা। এটি উত্তর। এর পরের অঙ্ক 15 দাগের চিনির দাম বেড়ে যাওয়ায় ঠিক করেছি 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, তাহলে কত চিনি ব্যবহার কম করব এবং এখন চিনির ব্যবহারটা কত হবে এটা বার করতে হবে। তো 625-এর 4% বার করতে হবে, ওটা চিনি ব্যবহার কমাবো। 4% হলে 4% মানে 4-এর 100, 625 গ্রাম এই 625 সংখ্যাটা বর্গ সংখ্যা, আবার 4% যে ব্যবহারটা কমিয়েছি সেটাও 25 গ্রাম হয়েছে, ওইটা একটা বর্গ সংখ্যা। তাহলে এখন ব্যবহারটা কত হবে? এটা একটা উত্তর হলো 25 গ্রাম ব্যবহার কমাতে হবে। আর কত হবে তাহলে এখন? তাহলে এখন চিনির ব্যবহার করা হবে 600 গ্রাম। 600 গ্রাম এখন চিনি ব্যবহার হবে। এরপরে অঙ্ক একটু অন্য ধরনের। 16 অঙ্কটা, অনিলবাবু
তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। অনিলবাবু প্রতি মাসে বাড়ি ভাড়া দেন 1870 টাকা। তাহলে মাসিক আয়টা কত হবে? একটু ঘুরিয়ে উল্টো দিকে। এখন একশো 47 নাম্বারটাকে 2 করতে পারবে? 147 নাম্বারটাকে 2 করতে পারবে? দেখো, 114/7 16 অঙ্কটা দেখো। উল্টো দিকে বাড়ি ভাড়াটা আগে লিখতে হবে আর মাসিক আয়টা পরে লিখতে হবে। হ্যাঁ, বাড়ি ভাড়া 22 টাকা হলে আয় হচ্ছে 100 টাকা মাসিক আয়, আর বাড়ি ভাড়া 1 টাকা হলে 122, আর 1870 টাকা হলে 1870 টাকা দিয়ে গুণ। এগারো দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, সমান 8500 টাকা। তাহলে মাসিক আয় এটা অ্যান্সার। মাসিক আয় হবে 8500 টাকা। এরপরের অঙ্ক, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করলে ওই পাট চাষটা আগে করতে হবে আর মোট জমিটা পরে করতে হবে। এটাও ঠিক সেই আগের মতো অঙ্ক। পঞ্চান্ন বিঘা পাট চাষ করলে মোট জমি হবে 100 বিঘা, আর তাহলে জমির পরিমাণ হবে 20 বিঘা। সতেরো অঙ্ক হয়ে গেল। এরপর 18 অঙ্কটা দেব। আমাদের পরিবারের মোট মাসিক আয়ে মাসিক খরচে 4750 টাকা খাওয়ার জন্য ব্যবহার করা হয়, আর অন্যান্য খরচ হয় 5000 টাকা। খাবার খরচ 10% বাড়িয়ে
আর অন্যান্য খরচ 16% কমিয়ে মাসিক খরচ বাড়বে বা কমবে কত টাকা, সেটা হিসাব করতে হবে। হ্যাঁ, আর একটা বলা হয়নি, বয়েজ 15 জন আর গার্লস 8 জন 90% অ্যান্ড অ্যাবাভ নম্বর পেয়েছে। 23 জন। এখন এই ব্যয়টা বেড়ে যাচ্ছে। কত টাকা বাড়ছে? 4750 টাকা 10% বাড়ছে, 10-এর 100 টাকা। আমি একেবারে গুণ করে দিচ্ছি, তোমরা ওই নিয়মে করবে। এরপর খরচ কমানো হচ্ছে 16%, 5000 টাকা বা 5900 টাকা। টাকা কমানো হচ্ছে। আর বাড়লো কত না 475 টাকা। তাহলে কমবে কত? $469 টাকা খরচ, মাসিক খরচ কমবে 469 টাকা। এইটা কমলো, এটা বেড়েছে, তাহলে কত কমলো? এটা থেকে এটা বের করে দেওয়া হলো, তাহলে 469 টাকা মাসে খরচ কমলো। এর পরের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, একটি শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন, আর 4% হারে জনসংখ্যা বাড়ছে। তো 2 বছর পরে কত জনসংখ্যা হবে? তাহলে জনসংখ্যায় 4 জন বাড়ে, একজন জনসংখ্যায় বাড়ে আর 26,250। তাহলে বাড়ছে 1050 জন, 1050 জন প্রথম বছরে বাড়ছে। তাহলে প্রথম বছরের শেষে জনসংখ্যা হবে কত?
27,300 জন, 27,300 জন প্রথম বছরের শেষে জনসংখ্যা হলো। এরপর দ্বিতীয় বছরে ওইভাবেই বাড়বে 4% হারে। তাহলে কত জনসংখ্যা হবে? ওই 100 জন জনসংখ্যায় বাড়ে 4 জন, একজন জনসংখ্যায় বাড়ে 4,100 জন, আর 27,300 জন জনসংখ্যায় বাড়ে 1092 জন। 1092 জন দ্বিতীয় বছরে বাড়ছে। তাহলে দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা হবে 28,392 জন। আমি একটা ছকই করে দিয়েছি, তোমরা আলাদা আলাদা ছক করবে। প্রথম বছর শেষে, তারপর দ্বিতীয় বছরের শেষে কিভাবে ছকটা করবে, আলাদা আলাদা ছক ওই 3 জন করবে। আমি একেবারেই করে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে 20 অঙ্কটা দেখো। ফসলটার মুখে ধানের দাম কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 50% বৃদ্ধি পেয়েছে। বর্ষাকাল বাংলায় কোন কোন মাস হয়? হ্যাঁ, আষাঢ় শ্রাবণ। ঠিক আছে, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। আজকে আষাঢ় মাস শেষ হলো, বর্ষা মোটামুটি চলছে। 15% বৃদ্ধি পেয়েছে বর্ষাকালে ধানের দাম। ফসলটার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন। তার বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? এই 12 কুইন্টাল ধানের দামটা আগে বার করলাম। এক কুইন্টাল ধানের দাম হচ্ছে 1080 টাকা। তাহলে 12 কুইন্টাল ধানের দাম হবে 12 কে গুণ 8 × 96, 12 কে 12। তাহলে 12,960 টাকা। 12,960 টাকায় কত দাম বেশি পাবো? 50% ধানের দাম বৃদ্ধি পেয়েছে।
100 টাকায় ধানের দাম বেড়েছে 15 টাকা। এবারে 12,960 টাকায় কত বৃদ্ধি পেয়েছে, কত বেড়েছে ধানের দামটা, সেটা বার করব। কত টাকা ধান বিক্রি করে কত টাকা বেশি পেয়েছি? তাহলে ওই 12,960 টাকায় ধান বিক্রি করে পাওয়া গেছে 1944 টাকা বেশি পাওয়া গেছে। 100 টাকা 15 টাকা, আর ধানের দাম হচ্ছে 12,960 টাকা। তাহলে 12,960 টাকায় ধান বেশি পাওয়া গেছে 1944 টাকা, 1944 টাকা। এরপরে পরের দিন অঙ্ক আবৃত দশমিক সংখ্যা শুরু হবে। এগুলো ভালো করে ফেয়ার খাতায় টুকবে। প্রতিটা অঙ্ক ফেয়ার খাতায় টুকতে হবে। যেসব অঙ্ক করে দেওয়া হচ্ছে বা করছো, সব অঙ্ক ফেয়ার খাতায় টুকতে হবে। তো এরপর হবে দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ শুরু হবে। আজকে তা এ পর্যন্ত হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা।